দেখো শ্যাডো লেজ নাড়তে নাড়তে চলে এসেছে যমুনা ঘাট। মানে ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে এই যমুনাতে এত জল কম কেন, জল কেন নেই। राकेश हाइकर इधर आ कैमरा में। हाँ ओम नमः शिवाय। সম্ভবত যমুনা মাতা। মন্দিরগুলো এখানে খুব সুন্দর ডিজাইন। হ্যালো এভরিওয়ান, আমি শৌফিক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে দেখো শ্যাডো লেজ নাড়তে নাড়তে চলে এসেছে। হাইকার হাই। আর আমি আজকে ফার্স্ট টাইম পন্টা যাচ্ছি, মানে হিমাচলের সিরমোরের শম্ভুপালাতে যেখানে আমি থাকি ওখান থেকে অনেকটাই দূর। क्या है यार, आने के बाद चीज लाऊंगा, मैंने बोला ना। ঠিক আছে, তো বাস এখান থেকে ধরবো, তারপরে যাই। এখানে আমি বাসের জন্য ওয়েট করছি, আর বাস স্ট্যান্ডের ঠিক পাশেই গাছ ভর্তি গোলাপি গোলাপ ফুল ফুটেছে। এই গাছটাতে আগের বছরও যখন এসেছিলাম গোলাপ ফুলে ভর্তি ছিল। তো পন্টা বাস স্ট্যান্ডে নামার পর শরীর খারাপ হয়ে গিয়েছিল একটু, তারপর একটু রেস্ট নেওয়ার পর আমরা যাব পেছনের ওই গুরুদুয়ারাতে, যেটা এখন দেখা যাচ্ছে কিনা জানি না, সামনে গিয়ে দেখাবো। আর এটা আমার ফার্স্ট টাইম রাকেশ হাইকার। তো গুরুদুয়ারার ভেতরে গিয়ে দেখা হচ্ছে ওখানে। আর এখানে হোলির জন্য মেলাও বসেছে, তো আমরা মেলাতে একটু ঘুরবো, তারপরে ওখানে যাব। তো এখানে দুর্গাপুজোর মতো কিছুটা মেলাটা লাগছে, কিন্তু ভেতরে প্রচুর ভিড়। প্রথমে আমরা এই সাইডে যাব, এই সাইড দিয়ে ঢুকে ওই দিক দিয়ে ঘুরে ওই সামনের ওই গুরুদুয়ারাতে যাব। জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে কিনা, বাট ওখানে গিয়ে ট্রাই করব ফটো তোলার। এই মেলায় শুধুই কি জামা কাপড় বিক্রি হয়? শুধু জামা কাপড়ের দোকান? তো মেলাতে ঘুরতে ঘুরতে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম জামা কাপড়ের দোকান, খেলনার দোকান আছে, তার সঙ্গে সঙ্গে এইরকম বাসনপত্রের দোকান আছে। তো ওকে আমি জিজ্ঞেস করছি যে এখানে এত থালা বাসন কে কিনে। বলছে এটা তো প্রত্যেক দিনের ব্যবহারের জিনিস, তো থালা বাসনই লোক বেশি কিনে মেলাতে, খেলনার থেকে বেশি। তাই খেলনার দোকানের লোকেরা বসে আছে, থালা বাসনের দোকানেই বেশি ভিড়। আর পেছনের দিকে একটা খেলনা দোকান আছে যেখানে আঙ্কেল ঘুমোচ্ছে। জানি না কেউ এসে খেলনা চুরি করে নিয়ে চলে যেতেও পারে। আমাদের ওখানে দুর্গাপুজোতে মেলাতে এইরকম দোকানে থেকে ঘুমিয়ে পড়লে তার দোকান পুরো লুট হয়ে যায়। তো এই দিক দিয়ে আমরা গুরুদুয়ারার ভেতরে ঢুকবো, আর ওই দিকে যমুনা ঘাট আছে। তো ওই যমুনা নদীর পাড়েতেও গিয়ে ভিডিও ক্লিপ করবো আর দেখানোর চেষ্টা করব। আমরা এখন চলে এসেছি ঘুরে ঘুরে এই রাস্তায়, আর এর পেছনের দিকে মেলাটা বসেছে। গুরুদুয়ারাটা আছে ঠিক এই সাইডটার দিকে। এইদিকে মাঠ, যেখানটা অ্যাকচুয়ালি ক্রিকেট গ্রাউন্ড, বাট এখন ওখানে গাড়ি পার্কিং করার জায়গা আছে। আর এই মেলাটা শুরু হয়েছে হোলি উপলক্ষে। তো হোলি তো অনেক দিন আগে হয়ে গেছে, প্রায় এক সপ্তাহ আগে, বাট এখনও মেলাটা চলছে। আর আজ লাস্ট মেলা, সেই জন্য একটু ভিড়টা বেশি। তো গুরুদুয়ারার কাছে আর যমুনার ঘাটেতে যাব। ইধার দেখ, ইয়ে क्या लिखा है, पढ़ के सुना, पढ़ के सुना। इसका मतलब क्या है, जोर से बोल। पता नहीं, मतलब क्या है, पता नहीं, कुछ भी नहीं पता। এতক্ষণ পরে আমি একটা হিন্দি পড়তে পেরেছি, যমুনা ঘাট মানে यमुना घाट। ये क्या लिखा है, मैं पढ़ के सुनाता हूँ। श्री राधा कृष्ण, मैं पढ़ के सुनाता हूँ। हनुमान मंदिर, हाँ करेक्ट, मैंने पढ़ लिया। তো এই দিকে আছে যমুনা নদী, আমরা এখন যাচ্ছি ওই দিকে। তো এসে গেছি আমরা যমুনার ঘাটে, আমরা যাব ওখানে নিচের দিকে। আর ফটোস তো বাদ মেলেঙ্গে। অ্যাকচুয়ালি যমুনার ঘাটেতে এসেছি, পেছনের দিকে গুরুদুয়ারা, গুরুদুয়ারার পুরো পেছনেই যমুনার ঘাট। এই দিকে গুরুদুয়ারা আর পেছনের দিকে এটা যমুনা। যমুনাটা এখন পুরো শুকনো, এইরকম শুকনো যমুনা হয় আমি এই প্রথমবার দেখলাম। অ্যাকচুয়ালি যমুনাই এই প্রথমবার দেখলাম। আমাদের ওখানে নদীতে তো সবসময় প্রচণ্ড জলের স্রোত দেখা যায়, মানে জল বয়েই চলে, বাট এইরকম শুকনো নদী, শুকনো যমুনা এই প্রথমবার দেখছি। যমুনাই প্রথমবার দেখছি, শুকনো যমুনা তো অন্য দূরের কথা। বাট চারপাশটা এইরকম পাথর দিয়ে বাঁধানো, খুব সুন্দর। আর পেছনের দিকে পাহাড়, ব্রিজ, মানে নেচারের ভিউ দারুণ। বাট যমুনা শুকনো যমুনা, এখান থেকে হালকা হালকা জল যাচ্ছে। আর পেছনের দিকে ওটা গুরুদুয়ারা, যার ছাদ থেকে অনেক যারা আসে গুরুদুয়ারাতে তারা দেখছে, ওপর থেকে ভিডিও বানাচ্ছে। মানে ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে এই যমুনাতে এত জল কম কেন, জল কেন নেই। তো বলছে বর্ষার সময় এই নদীতে প্রচণ্ড জলের স্রোত থাকে। আর নিচে যে কংক্রিটের কাজ চলছে, রড, ইট, বালি, সিমেন্ট আছে, এগুলো দিয়ে এখানে অন্যরকম যমুনার ঘাট বানানো হচ্ছে, যেখানে লোকেরা যারা এখানে আসে তারা যমুনাতে যাতে নামতে পারে। আজা ইধার না পিছা কি হুয়া, बेटा জলদি
তো এখানে একটা ম্যাপের মতো দেখতে পাচ্ছি, এটা সম্ভবত যমুনা মাতা। আর এখানে কিছু লেখা আছে যেটা পড়তে গেলে আমার এখন 2 দিন লেগে যাবে, তাই ও পড়ে শোনাচ্ছে। पढ़ के सुना क्या लिखा है? इधर से इधर से इधर से इधर से पढ़ के सुना क्या लिखा है? यमुनोत्री से हरिपुर, जोर से थोड़ा। यमुनोत्री से हरिपुर 112 किलोमीटर, हरिपुर से पाउंटा मतलब ये मैप किसका है? जो जमुना नदी है उसका ही पूरा मैप है ना? हरि यमुना पथ नक्शा पाउंटा साहिब से क्लेसर। মানে এটা পুরো যমুনা নদীরই ডিজাইনটা, আর তারই প্রবাহ পথ এখানে বর্ণনা করা হয়েছে। এইদিকে যমুনা নদী আছে না, সেই জন্য। দেখ मैं हिंदी पढ़ सकता हूँ, जय श्री राम लिखा हुआ है। सही बोला ना? हाथ ताली दे इसके लिए। মন্দিরগুলো এখানে খুব সুন্দর ডিজাইন, আর এটা গুরুদ্বারা। তো এখানে এরিয়াটা অনেকটাই বড়, শুধুমাত্র এখানে যমুনা নদীর জলটাই নেই, এটাই মিসিং, বাদ বাকি সব কিছুই আছে। তো লাইফের ফার্স্ট টাইম যমুনার জল টাচ করব, সেই জন্য নেমে পড়েছি। আর এটা ওই তাজমহলের পেছনে উত্তরপ্রদেশের যেই যমুনা সেটা নয়, এটা হিমাচলের পাউন্টা সাহেবের যমুনা। আর পেছনের ওই গুরুদ্বারা, আর তার নিচে মন্দিরটা শিব দুর্গা বা হনুমানজি এইরকম কারো মন্দির হবে। আর এখানে আমরা যমুনার জল টাচ করতে এসেছি প্রথমবার। রাকেশ বলেছিলাম না যমুনা কতটা চওড়া, ওটা দেখানোর জন্য। মানে এখানটাতে যমুনার জলটা দেখা যাচ্ছে, আর বাকি পেছনের দিকে যমুনা পুরো শুকনো। তো প্রথমবার যমুনার জল টাচ করব। এই যে যমুনার জল, যমুনার পাথর। हर हर महादेव। तू भी टच कर ले, इधर दिखा, मुंह दिखा, ओम नमः शिवाय बोल। तुझे इतना डर लगता है ना सब चीज से, इधर दिखा, ओम नमः शिवाय बोल। इधर आ कैमरा में। हाँ, ओम नमः शिवाय। कैसा लगा जमुना के ठंडे ठंडे पानी में मुंह धो के? फ्रेश फील हो रहा है? मुझे तो हो रहा है। অ্যাকচুয়ালি বাসেতে যখন এসেছিলাম শম্ভুওয়ালা থেকে, প্রায় 2 ঘন্টার মতো বাসেতে আসার পর এত মাথার যন্ত্রণা হচ্ছিল, আর তার সঙ্গে সঙ্গে পেটেও লাগছে, কীরকম একটা মনের মধ্যে একটা অদ্ভুত রকমের একটা মানে বিচ্ছিরি ব্যাপার হচ্ছিল। মনে হচ্ছিল বমি পাচ্ছে না, মাথা ঘুরে যাব। তারপর যমুনার এই ঠান্ডা জল মাথায় ঠেকাতে অনেকটাই আরাম বোধ করছি। আর এখানটায় প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। এই দিকটা পুরো যমুনাটা ভরা যমুনা দেখা যাচ্ছে, আর পেছনের দিকে শুকনো যমুনা, বাট জলটা পুরো একদম কুলকুলে ঠান্ডা। তো আমি যাচ্ছি ওই দিকে, মানে এখানেও জল যাচ্ছে, ওইখানটা পেরিয়ে আমি ওখানের দিকে যাবো, জানি না যাবো ऐसे ही चले जाओ, उधर को चले जाओ। ले रहा है। এই দিকটা জলের দিকে পড়ে থাকতে এই দিকটা পুরোপুরি সমান ফ্ল্যাট হয়ে গেছে, আর এই দিকটা গোল হয়ে আছে, পুরো ডিম্বাকৃতি হয়ে গেছে পাথরটা। ও আমাকে অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে বলছিল যে এই দিকটাই না এলে যমুনার যে আসল জলের কতটা স্রোত সেটা দেখা যাবে না, তাই এখানটায় এসে দেখাচ্ছি। এখানটায় প্রচণ্ড গভীর যমুনাটা, আর তাকে ভয় লাগছে, এখন ভয়েতে পালিয়ে গেছে কতটা দূরে। জলের আওয়াজ শুনেই ভয়েতে পালিয়ে যাচ্ছে। এবার আমরাও চলে যাব ওই পারে, কারণ ওই গুরুদ্বারাতে এরপর যেতে হবে। अभी भी डर लग रहा है तुझे? बहुत। इतना डरना क्यों है? ये तो पूरा सूखा ही है, इधर थोड़ा बहुत पानी है। हाँ, क्या बोल रहे? इधर आके बोल, इधर 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 देख, तेरा कितना अच्छा वीडियो आएगा। देख, पीछे गुरुद्वारा है तेरा, क्या भोलेनाथ का मंदिर भी है, नीचे जमुना है, और हम जमुना के बीच पर अभी खड़े हैं, बीच में। और चारों तरफ पानी, ज़्यादा पानी तो इधर है, ये तो थोड़ा बहुत ही है, कहाँ ज़्यादा है? ज़्यादा नहीं है, बस स्विमिंग आना चाहिए, पानी ज़्यादा नहीं है। तेरा कुछ आइकॉनिक डायलॉग बोल।
अरे ओम नमः शिवाय तो बोल ले, बैकग्राउंड में मंदिर आ रहे हैं इतना अच्छा। जोर से बोलो, जोर से बोलो, ओम नमः शिवाय। তো যমুনার ঘাট থেকে ঘোরার পর আমরা এখন গুরুদুয়ারার ভেতরে এন্ট্রি নেব। আর এটা আমার ফার্স্ট টাইম কোনো গুরুদুয়ারার ভেতরে এন্ট্রি নেওয়া। অ্যাকচুয়ালি এখানে ভেতরে ঢুকতে গেলে প্রথমে ছেলেরা রুমাল দিয়ে মাথাটা ঢেকে নেয় আর মেয়েরা ওড়না দিয়ে ঢেকে নেয়। তো আমাদের পকেটে নিজেদের রুমাল ছিল, তাই আমরা ওখান থেকে আর রুমাল বা যেই কাপড়ের টুকরোটা ওটা কেনার কোনো দরকার পড়েনি। নিজেদের রুমালটা মাথাতে বেঁধেই আমরা ভেতরে ঢুকে পড়ি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো শয়ে শয়ে লোকের ভিড়, তবুও ভেতরটা এত শান্ত চুপচাপ যে যেখানে ভিডিও করতে তো ইচ্ছে করে, কিন্তু পুরো ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। চারপাশে যে ফুলের গাছ লাগানো আছে এই জায়গাগুলো ক্যামেরা অ্যালাউ। তো এখানে কথা না বলেই শুধুমাত্র ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম পরে ভয়েস ওভার করার জন্য। জায়গাটা অসাধারণ, আর পন্টার এটা খুব ফেমাস একটা গুরুদুয়ারা। সো এখানেই ভিডিওটা এন্ড হচ্ছে। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।